সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাপানি 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল। বিএনপি ক্ষমতায় গেলে যে কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত হবে। আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহুদ্দিন। এবং সর্বশেষ থাকছে, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে, জামায়াত আমির। জাপানি 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এনবিসিসি এর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার 26 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস হল 65টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে এদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOI স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য জাপানে বাংলাদেশিদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আগামী 5 বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বা TITP এবং স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার্সের মতো কর্মসূচির আওতায় 1 লাখেরও বেশি কর্মী নিয়োগ করা হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীকালে 2027 সালে 6000 এবং 2028 সালে 18,000 কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে নির্মাণ খাত, সেবা খাত, এভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন বলে জানান তারা। পাশাপাশি আগামী দিনে গাড়ি চালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলেও জানান তারা। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় 2টি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র 2টি পরিদর্শন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা জানতে চান। প্রতিনিধি দলের প্রধান ন্যাশনাল বিজনেস সাপোর্ট কোঅপারেটিভ ফেডারেশনের এনবিসিসি এর চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার 2টি পরিদর্শন করেছিলাম। এবার এসে অবাক হয়েছি। 7 মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী বছরই 2000 দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব। তবে প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতায় উন্নতি করা গেলে আরও ভালো হতে পারে বলে জানান তিনি। ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য ভার্চুয়াল ক্লাস নেওয়া যেতে পারে। জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন। পাশাপাশি জাপান থেকে প্রশিক্ষকদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে। এ সময় বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কেয়ার গিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য, তারা অত্যন্ত যত্নশীল। ভাষাগত দক্ষতা এবং অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ার গিভিং সেক্টরে চমৎকার ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে। এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানের 4 লাখেরও বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয় বিবেচনা করবেন। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে। এ ব্যাপারে সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করবে বলে জানান তিনি মন্ত্রণালয় থেকে জাপানে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে একটি নির্দিষ্ট সেল গঠন করে দেওয়া হয়েছে বলেও জানান। বিএনপি ক্ষমতায় গেলে যে কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে। এই বিভাগ তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে। এর উদ্দেশ্য ছিল এমডি নিয়োগ ও পর্ষদে পছন্দের লোক বসিয়ে লুটপাট করা। সোমবার 27 অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, আর্থিক খাতে সংস্কার করা ও শৃঙ্খলা ফেরাতে হলে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। শুধু স্বায়ত্তশাসন যথেষ্ট নয়, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এছাড়া বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার করারও প্রতিশ্রুতি দেন তিনি। মূল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি দেওয়া বা সংস্কারের প্রয়োজন হলে রাস্তায় নয়, জনগণের দুয়ারে যেতে হবে। তিনি বলেন, আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করিয়ে নিতে হবে। আমির খসরু আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনতে পারলে শত সংস্কার করেও সুফল মিলবে না। আমাদের মধ্যে সহনশীলতা আনতে হবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দ্বিমত থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা উচিত।
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহুদ্দিন। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। মঙ্গলবার 28 অক্টোবর বিকাল 4:30 সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সোমবার 26 অক্টোবর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সালাহুদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে আলোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের উপর আলাপ করতে যাবেন তিনি। এবং সর্বশেষ থাকছে, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে, জামায়াত আমির। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার 26 অক্টোবর সন্ধ্যায় কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের 8 কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ঠিক কত ঘণ্টা কমানো হবে সেটি উল্লেখ না করলেও 8 ঘণ্টা থেকে কমিয়ে 5 ঘণ্টা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির।